নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। এই দেবগুরু বৃহস্পতি মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রকে কি দেবে নাকি তার ক্ষতি করবে? প্রথমে বলি, দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু নৈসর্গিকভাবে শুভ গ্রহ। আবার এই মকর রাশি বা লগ্নের তৃতীয়পতি এবং দ্বাদশপতি বসে আছে কোথায়? তার তুঙ্গ ক্ষেত্র মকর রাশিতে। এই বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ। এই বৃহস্পতি সামাজিকতা এবং সৎ মেন্টালিটির কারক গ্রহ। তাহলে এই বৃহস্পতি এই ধনিষ্ঠা নক্ষত্রের কতটা শুভ আনতে পারবে? বৃহস্পতি এখন আপনারা জানেন 18 জুন থেকে এই পুষ্যা নক্ষত্রে এসেছে। পুষ্যার অধিপতি শনিদেব, যিনি এখন ওই বৃহস্পতির ঘরেই বসে আছে মীন রাশিতে। এই বৃহস্পতি রাশি বা লগ্নের সপ্তমে অবস্থান করছে এবং এখানে অবস্থান করবে আগামী 18ই আগস্ট পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময় আপনাদের কেমন কাটবে, কীরূপ প্রভাব দেবে? প্রথমেই বলি যে রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে, তাহলে আপনার সপ্তমে ব্যবসা, প্রথমেই বলবো ব্যবসার দারুণ উন্নতি হবে, সেভিংস প্রচুর হবে, ব্যবসার মাত্রা অনেক বাড়বে, তার গুডউইল অনেক বাড়বে। এই বৃহস্পতি সপ্তমে থেকে বিবাহ যোগ অনুষ্ঠিত হবে, গৃহে শুভ কর্ম এইগুলো অনুষ্ঠিত হবে। এই বৃহস্পতি আপনাকে হায়ার এডুকেশনে দারুণভাবে সফলতা আনবে, কারণ এই বৃহস্পতি পঞ্চমের তৃতীয় বসে আছে। তাহলে পঞ্চমের তৃতীয় বসে থাকা মানে পঞ্চমের প্রতিষ্ঠা আনবে, পঞ্চমের সফলতা আনবে, পঞ্চম ভাবের যোগাযোগ বৃদ্ধি করবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সাহায্য হবে, সুন্দর একটা মধুর প্রেম আসবে, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার এই সময় থাকবে, কারণ পঞ্চমের তৃতীয় বসে আছে। আমরা যে কোনো দিক থেকে হাতের কাজ যারা করেন, প্রোডাক্টিভ ব্যবসা করেন, লেখালেখির কাজ যারা করেন, শিল্পিক কাজ যারা করেন, বা যারা হাত দিয়ে খেলাধুলো করেন, যেমন ক্রিকেট বা এই ধরনের খেলাগুলো, ভলি, কবাডি, এদের দারুণ ভালো হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সাকসেস আসবে। মাতৃদেবীর পক্ষে খুব ভালো সময়, মাতৃদেবীর কাছ থেকে সহায়তা পাবেন, মন মানসিকতা আপনার ভালো থাকবে, সুখ শান্তি যথেষ্টভাবে পাবেন, একটা শান্তি বিরাজ করবে সংসারের মধ্যে, কারণ এই বৃহস্পতি আপনার মনের জায়গায় বসে আছে, দারুণ ভালো ফল দেবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল অফ দি স্টুডেন্ট, তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন, তাদের বেশ ভালো সময়। যদি আপনার দশা পারমিট করে এবং আপনার জন্মছকে যদি বৃহস্পতির অবস্থান একটু বলবান হয়, তাহলে আপনি নিশ্চিত খুব ভালো ফল পাবেন, বেশ ভালো সময় বলা যায়। এই বৃহস্পতি 8 নক্ষত্রে আছে, তাহলে 23 নক্ষত্রের সাপেক্ষে এই বৃহস্পতি আপনার খেম তারায় পড়েছে, নবতারা চক্রে, বেশ ভালো। পরোপকার করার মানসিকতা আসবে, সমাজে মিশতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, হিলিং পাওয়ার, কাউন্সিল করতে পারবেন, আবার নিজেকে মোটিভেট করতে পারবেন, তাহলে বেশ ভালো। নক্ষত্রগতভাবে বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্র, এই ধনিষ্ঠা মানে কি? ধন স্থিতি হয় যেখানে, তাই তো ধনিষ্ঠা। আবার ধনিষ্ঠার প্রতীক চিহ্ন হচ্ছে বাদ্যযন্ত্র, যাকে আমরা মৃদঙ্গ বলি, বা বাংলা ভাষায় আমরা সাধারণভাবে খোল বলে থাকি, যেটা হরিনাম সংকীর্তনের কাজে লাগে। তাহলে এই বাদ্যযন্ত্র মানে কি? আনন্দ, বিলাসিতা। ফলে গান বাজনা জগতে যারা আছেন তাদের দারুণ ভালো যোগাযোগ হবে, এর মাধ্যমে আপনারা উপার্জন করতে পারবেন,
হাসি খুশি থাকতে আপনারা ভালোবাসেন, একটু সাময়িক রসিকতা এইগুলো আপনার কাছে খুব পছন্দ, গান বাজনার প্রতি আপনার আকর্ষণ থাকবে। আপনি নিজে গায়ক না হতে পারেন, নিজে বাজিয়ে না হতে পারেন, কিন্তু ভালো লাগে এটা অন্ততপক্ষে হবে। আবার এই জাতকরা যদি ভাবে গান বাজনা শিখবো, খুব সহজেই শিখতে পারবে এবং তার মাধ্যমে উপার্জন করতেও পারবে। এইবার বলি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্যের কথা তো বললাম। এইবার পিতার ক্ষেত্রে দারুণ ভালো সময়, পিতার আয় উপার্জন বাড়বে, পিতার যে কোনো কাজে সাকসেস আসবে, পিতা তার শ্বশুর বাড়ি থেকে কিছু পেতে পারেন, আর্থিক উন্নতি তার চরমভাবে হবে, শারীরিক উন্নতি, কোনো রোগে যদি তিনি ভুগে থাকেন তাহলে রোগ মুক্তি হবেন। যারা বাড়িতে বয়স্ক লোক আছেন, পিতৃতুল্য বা দাদু দিদা এই ধরনের, তাদেরও শরীরের উন্নতি হবে, বেশ ভালো হবে। এবং সব থেকে বেশি দেখতে পাবেন যে হঠাৎ শরীর খারাপ করে ভালো ডাক্তারের সান্নিধ্য, ভালো চিকিৎসা পাওয়া, এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয়। অবশ্যই আপনারা পাবেন এই সময়ে, কারণ দেবগুরু বৃহস্পতি একদিকে নৈসর্গিক শুভগ্রহ, তারপর সে তার তুঙ্গ ক্ষেত্রে বসে আছে। আবার পুষ্যা নক্ষত্রে, পুষ্যার অধিপতি গ্রহরাজ শনিদেব, তিনিও এখন বৃহস্পতির ঘরে বসে আছেন। ফলে বৃহস্পতির সঙ্গে শনির একটা যোগসূত্র সৃষ্টি হলো, যেটাকে আমরা গুরু শৈরী যোগ বলতে পারি। এই গুরু শৈরী যোগের প্রভাবে আপনার আয় উপার্জন বাড়বে, কর্মের স্মৃতিবৃদ্ধি হবে, কর্মের প্রমোশন হবে এবং একাধিক সূত্র থেকে আপনার আয় উপার্জন হতে পারে। যদি আপনার সেরকম মানসিকতা থাকে, আপনি করতে পারবেন। এইবার ষষ্ঠের দ্বিতীয় বসে আছে, তাহলে ষষ্ঠের দ্বিতীয় মানে কি? ধনস্থান। তাহলে ষষ্ঠের ধনস্থান, তো ষষ্ঠ থেকে আমরা কি পাই? কর্ম। মূল কথা হচ্ছে কর্ম, পরিশ্রম। তাহলে পরিশ্রম অনুসারে আপনি ফল পাবেন। এই সময় রোগ মুক্তি আপনার ঘটবে, কারণ দ্বিতীয় থেকে পুষ্টি বিচার করা হয়। এইবার এই বৃহস্পতি কর্ম জায়গায়, কর্মের ডেভেলপমেন্ট, মান যশ খ্যাতি স্মৃতি বৃদ্ধি, বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো আপনারা সব এই সময় পাবেন। মান সম্মান, আপনার যে কাজ, এই কাজ দেখবেন বসের চোখে পড়বে এবং কাজের মাধ্যমে আপনি যথাযোগ্য সম্মান এবং আর্থিক উপার্জন করতে সক্ষম হবেন। আমি কিন্তু শুধু বৃহস্পতির কথা বলছি, মকর রাশি বা লগ্নের 23 নক্ষত্র। তাহলে মকর রাশি বা লগ্ন পক্ষে কেমন, আবার পার্টিকুলার 23 নক্ষত্রেরই বা কেমন, এই দুটো ফলই আমি একসঙ্গে বলছি, এটা আপনারা দেখতে পারবেন। এই রাশি বা লগ্নের সপ্তমের কথা আমি আগেই বলেছি, আবার একাদশের নবমে বসে আছে। তাহলে সাকসেসের শক্তি কেন্দ্র, সাকসেস আপনি পাবেন। যে কাজে আপনি হাত দেবেন সেই কাজে আপনি সফলতা পাবেন। যারা হায়ার এডুকেশনে আছেন, পিএইচডি মাস্টার্স এই সমস্ত লেভেলে, তাদের কিন্তু দারুণ সফলতার যোগ, এইগুলো পাবেন। আপনাদের কমিউনিকেশন এই সময় বাড়বে। এই সময় আপনি যারা লেখালেখির কাজ করেন, তাদের চরম ডেভেলপমেন্ট হবে। আবার যাদের স্ট্যাটাস অনেকটা উন্নত করার একটা মানসিকতা আসবে এবং হাই স্ট্যাটাসের লোকেদের সঙ্গে আপনার পরিচয়, বন্ধুত্ব এইগুলো তৈরি হবে। বন্ধুর কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়ার একটা বিরাট যোগ এই সময় আছে, চলছে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন, বন্ধুকে বিশ্বাস করতে পারেন। বাড়ি ঘর যারা ক্রয় করতে চাইছেন, ক্রয় করতে পারবেন। সংসারের স্মৃতিবৃদ্ধি, সংসারের মেম্বারদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, একটা মধুর সুখের সংসার আপনারা এই সময় এনজয় করতে পারবেন। এই মকর রাশি বা লগ্নের সপ্তম স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি। তো সপ্তম মানে কি? আদান প্রদান, ব্যবসা,
শেয়ার ব্যবসা, যেগুলো অংশীদারি ব্যবসা বলি, এই ব্যবসাও আপনারা কিন্তু করতে পারবেন। তবে ইমোশনালের দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এই মকর রাশি বা লগ্নের লোকরা এমনিতে একটু বাস্তববাদী, এরা ভার বহন করতে পারে, এদের সহ্য শক্তি ধৈর্য শক্তি ভীষণ। আবার তৃতীয় শনিদেব বসে আছে, আপনার বৈষয়িক অর্থাৎ অর্থ উপার্জন, ধন সম্পদ, কিছু সোনা ক্রয় করা, কিছু ভূমি ক্রয় করা, এইগুলোর মানসিকতা আসবে এবং সুযোগও আসবে। সেগুলো কিন্তু আপনি যথেষ্টভাবে এই সময় পাবেন। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। মকর রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।